প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বান্দরা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ রুবেল তালুকদার, ওনার সাথে কথা বলবো। আজকে আমাদের প্রোগ্রাম হচ্ছে কথন। ওনার নির্বাচনী ইস্তেহারে বান্দরা ইউনিয়ন পরিষদের জনগণ রয়েছে, তাদের জন্য কি কি ইস্তেহার উনি পেশ করবেন, আমরা সরাসরি শুনে নেব তার কাছ থেকে। প্রথমে চলে যাই, আমরা তার সাথে একটু কৌশল বিনিময় করে নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ, এবং আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আসছেন আমার কথা শোনার জন্য, বা আমার কথাটাকে আপনি আমার বান্দরা ইউনিয়নের সম্মানিত জনগণের মাঝে তুলে ধরার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আসলে আপনি কেন বা আপনার এই নির্বাচনে এখানে অংশগ্রহণ করার কারণটাই কি, বা মানুষরা আসলে কেন আপনাকে চাবে, বা আপনি কেন মানুষের এই কাজটা করতে চাচ্ছেন বা এই নির্বাচনটা করতে চাচ্ছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আসছে বান্দরা ইউনিয়ন পরিষদ নির্বাচন। আমি বলবো, অ্যাজ এ বান্দরার সন্তান হিসাবে আমি কতটুকু জনগণের কাছে যেতে পেরেছি, আর আমি যেহেতু একটি দলকে ধারণ করি, সে দলের এখন সরকার দলীয় নেতৃত্ব না থাকলে আপামর জনগণের জন্য চোখে পড়ার মতো উন্নয়ন সম্ভব হয় না। আমি প্রতিনিধি যদি নির্বাচন হতে পারি, তাহলে আমার প্রিয় বান্দরা ইউনিয়ন সম্মানিত জনগণের জন্য আমি ভালো কিছু করতে পারবো, এ প্রত্যয় নিয়েই আমি চাচ্ছি ইলেকশনটা করার জন্য। আচ্ছা, আপনার নির্বাচনী ইস্তেহারগুলি কি কি ছিল, যদি একটু সংক্ষেপে বলতেন। আমার নির্বাচন ইচ্ছার হচ্ছে, শুরুতে আমি একটা জিনিস চিন্তা করতেছি যে আমি যে জনগণের কাছে যাব, জনগণ আমাকে চিনে কিনা। জনগণ যেহেতু আমাকে মোটামুটি ওয়ার্ক করার পরে আশ্বস্ত করেছে যে তুমি যদি ইলেকশন করো, আমরা তোমার সাথে থাকবো, সেটা বিবেচনা করে আমি আমার সম্মানিত বান্দরা ইউনিয়ন জনগণের জন্য নিজে থেকে ইশতেহার প্রণয়ন করেছি। তার মধ্যে অন্যতম হচ্ছে, আমাদের ইউনিয়নে আমি যদি আল্লাহর রহমতে নির্বাচনে বিজয়ী হই, তাহলে সেই ইউনিয়নে এক পয়সাও কোনো ঘুষ বাণিজ্য হবে না। এবং দ্বিতীয় হচ্ছে, বিচার হবে টোটালি ন্যায়ভিত্তিক। এখানে কোনো পক্ষের বিন্দুমাত্র পয়সা খরচ হবে না। বিধবা, বয়স্ক ও প্রতিবন্ধী ভাতা পেতে কোনোরূপ হয়রানি করা হবে না। কারণ হচ্ছে, এটা সরকারি ভাতা, সরকারি ফান্ড থেকে আসবে। এটা যাতে প্রপারভাবে বিলিয়ে দেওয়া যায়, সেই ক্ষেত্রে আমি জাস্ট একজন জনগণের সেবক হিসাবে এটা করার চেষ্টা করব। বিভিন্ন সরকারি কার্যালয়ে বিভিন্নভাবে মানুষের সেবা পেতে বেগ পেতে হয়। তো আমি চাবো ওইখানে যাতে কোনো ধরনের সেবা পেতে বেগ না পেতে হয়, সেক্ষেত্রে আমি দালাল ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন পরিষদ নিশ্চিত করার চেষ্টা করব। মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং মুক্ত চেষ্টা করব আমার ইউনিয়নটাকে গড়ে তোলার জন্য। রাস্তাঘাট, ড্রেনেজ ও অবকাঠামোগত দৃশ্যমান উন্নয়ন যেটা হয়, এই ক্ষেত্রে আমি আমার মাননীয় এমপি সাহেবকে বলবো, তিনি যেন আমাদের এই ইউনিয়নটাকে উন্নয়নমূলক কাজে দৃশ্যমান উন্নয়ন করতে পারে। সেই ক্ষেত্রে আমি, যদি আল্লাহ চায়, যদি ইলেকশনে আমি বিজয়ী হতে পারি, আমি সর্বোচ্চভাবে তার কাছ থেকে সেই কাজটা বুঝে নেওয়ার চেষ্টা করব। সম্মানিত প্রবাসী ভাইদের জন্য আমি একটি বিশেষ ডেস্ক খুলব, যাতে তারা দ্রুত সময়ে তাদের সমস্যাগুলো সমাধান করতে পারে। ভূমি অফিস হবে ঝামেলামুক্ত, সেখানে কোনো ধরনের ঝামেলা থাকবে না। কৃষক, শ্রমিক ও ব্যবসায়ী ভাইদের অধিকার রক্ষার জন্য আমি সর্বোচ্চ কাজ করব। শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তায় বিশেষ গুরুত্ব দিব। সর্বোপরি অসহায়, দরিদ্র ও সাধারণ মানুষের আস্থার ঠিকানা যাতে হতে পারে ইউনিয়ন পরিষদ, সে ব্যাপারে আমি লক্ষ্য রাখব। দ্রুত সেবা, খোলা দরজা, জনগণের চেয়ারম্যান আপনার পাশে থাকবে সব সময়। সেই ক্ষেত্রে আমি, যদি আল্লাহ চায়, যদি ইলেকশনে আমি বিজয়ী হতে পারি, এই স্লোগানটাকে বাস্তবায়ন করবো ইনশাল্লাহ।